নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থাম্বনেলে ঠিকই পড়েছেন যে ধনু রাশির জাতক বা জাতিকাদের জন্য এই গোল্ডেন সময় আসছে এই বৃহস্পতির সঞ্চারের জন্য। এই গোল্ডেন সময় যে বৃহস্পতির সঞ্চারের জন্য হবে তা কিছু কিছু পরিবর্তন এমনই ঘটবে, আপনার জীবনে কিন্তু একটা চরম পরিবর্তন দেখতে পাবেন। কি কি ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত আপনার শুনতে হবে বা দেখতে হবে। আর আগামী 1 জুন 2026 বৃহস্পতি মিথুন রাশি থেকে কর্কট রাশিতে আসছে। এই মিথুন থেকে কর্কটে আসার মুহূর্তে এই ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য জীবনে একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে। কি ঘটনা অবশ্যই মনোযোগ সহকারে শুনুন। এবং তার আগে বলবো, আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান আপনার লোকেশনের নামটা, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। কারণ আপনার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার জন্য নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর উৎসাহটা বেড়ে যায়। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই মাত্র চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন হোটেলের চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা-20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে বা কথা বলতে পারবে। কারণ আপনার যাদের মনে হবে আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই, বাঁকুড়া, প্রতাপবাগান 6 নম্বর সরণি। যারা আসতে চাইছেন উপরে দেখুন নাম্বার আছে, সেই নাম্বারে বুকিং করে অবশ্যই আসুন। বা যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, সময়ের অভাবে অনেকখানি দূরত্ব আছে, তারা তো অনলাইন কথা বলতেই পারবেন। অনলাইন কথা বলতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান উপরে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। সেখান থেকে আপনি তথ্য, আপনার জন্ম তারিখ, জন্ম সময় পাওয়ার পরে আপনার সম্বন্ধে পুরো ডিটেলসে আমি আলোচনা করব। জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে যদি একটা কনফিউশন থাকে যে আপনার সঠিক জানা নেই, দুটো হাতের ছবি তুলে পাঠান, হস্তরেখার উপর প্রেডিকশন করে আপনাকে জানাতে পারবো যে কী করা উচিত, কী নেক্সট স্টেপ কী করতে হবে, সেগুলো কিন্তু মুখে বলবো। জ্যোতিষ মানে কোনো 1 মিনিটের ফলাফল বা 1 মিনিটের মাধ্যমে ভাগ্য চেঞ্জ, 1 মিনিটের মাধ্যমে ভাগ্য বদল কিন্তু নয়। জ্যোতিষ হচ্ছে আপনি যে সময় জন্মগ্রহণ করেছিলেন সেই সময়কার আকাশের গ্রহ নক্ষত্রের স্থিতি আপনাকে বলে দেবে যে জীবনের রুট ম্যাপ কোন দিকে, জীবনের সাফল্য কোন দিকে, সফলতা কোন দিকে, কীভাবে সফলতা আসবে, কীভাবে বাধা আসবে বা কোথায় বাধা বিপত্তি আছে, কী করতে হবে তার জন্য সমস্ত রুট ম্যাপ কিন্তু আপনার জন্মছকে বা জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে আছে। সেগুলো একটু চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। আমার কাছে দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে নিজের প্রবলেম বা নিজের সমস্যার কথাগুলো নিজে থেকে বলবেন না, বলবো আমি, পথ দেখাবো আমি। প্রথমত দেখুন, ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য এই 1 জুন 2026 বৃহস্পতি মিথুন থেকে কর্কটে আসছে। বৃহস্পতির 3টে কিন্তু দৃষ্টি আছে। এই 3টে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি বৃশ্চিক রাশিতে আপনার রাশি সাপেক্ষে দ্বাদশ ভাবে পড়েছে, এবং সপ্তম দৃষ্টি মকর রাশিতে আপনার রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে পড়েছে, নবম দৃষ্টি মীন রাশিতে আপনার রাশি সাপেক্ষে চতুর্থ ভাবে পড়েছে। এই পঞ্চম দৃষ্টির প্রভাবে আপনার রাশিচক্র যেহেতু দ্বাদশ স্থানে পড়েছে, তাহলে দ্বাদশ স্থানটার ব্যয় ভাব বা ব্যয় মানে আপনার কিন্তু ব্যয় বাড়বে, খরচটা আলটিমেট বাড়বে। খরচটা বাড়লেও চিন্তার বিষয় কিছু নয়, আপনি এতটাই বেশি আর্নিং করতে পারবেন যে এই খরচটা আপনার কাছে কিছু মনেই হবে না। মানে সোর্স অফ ইনকাম বা আপনার ইনকামের জায়গাটা প্রচুরভাবে গ্রোথ কিন্তু লক্ষ্য করা যাবে, যথেষ্ট ভালো। আর সপ্তম দৃষ্টি দ্বিতীয় ভাব, সেই দ্বিতীয় ভাবে অর্থভাবে আপনাকে সপ্তম দৃষ্টি দিচ্ছে, তাহলে আর্থিক জায়গাটাতে আপনার এতটাই শ্রীবৃদ্ধি হবে, খরচাটা আপনার কিছু মনেই হবে না। ভ্রমণ কিন্তু আপনার হচ্ছে অনেক দিনের কোনো কামনা, অনেক দিনের কোনো বাসনা, অনেক দিনের কোনো মানে শখ আহ্লাদ পূরণ হতে চলেছে। বা বহুদিন থেকে আপনি একটা মানে ভেবে রেখেছিলেন যে দামি ফ্ল্যাট বা দামি গাড়ি বা দামি কিছু কোনো আসবাবপত্র কিনবার কথা, সেটা কোনো মধ্যে কোনো না কোনো প্রবলেমের সাথে আটকে যাচ্ছিলো, হচ্ছিল না, অর্থনৈতিক জায়গাটা ভালো যাচ্ছিল না। এবার কিন্তু যথেষ্ট ভালো, সেই সব জিনিসপত্র কেনার সম্ভাবনা অত্যন্ত বেশি, মনোবাসনা পূর্ণ হবে, দামি জিনিস কেনা হবে, অত্যন্ত ভালো। ভ্রমণ আপনার হবে, বিদেশে ভ্রমণ করলে যথেষ্ট ভালো হবে। দৈব স্থান কিন্তু ভ্রমণ হওয়ার সম্ভাবনা বেশি। এবং যারা বিদেশে গিয়ে ভ্রমণ করতে যাচ্ছেন বা অন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাচ্ছেন ভ্রমণ করতে, কোথাও ডকুমেন্টেশনগুলো একটু ভালো করে বারবার ধরে ভেরিফাই করে নিন বা বারবার একটু কাছের মধ্যে রাখুন। ডকুমেন্ট সংক্রান্ত কোনো কমপ্লিকেশন বা প্রবলেম আসতে পারে, সতর্ক থাকা জরুরি আছে। আর্থিক কষ্টটা কিন্তু এবার কমবে।
কারণ অনেক দিন থেকে আপনার অর্থনৈতিক মানটা নিচের দিকে নেমে যাচ্ছিল। এই সবথেকে বেশি জানেন তো এই ধনুরাশির জাতক বা জাতিকারা না একটা সবথেকে বড় রকম সমাধান হচ্ছিল এই অর্থনৈতিক গ্রাফ লেভেল নিচের দিকে নেমে যাওয়ার জন্য মানসিকভাবে আপনি অনেকটা পিছিয়ে পড়েছিলেন। আপনি ভাবছিলেন যে ধনুরাশির জাতক বা জাতিকাদের জন্য আর মনে হয় উন্নতি হবে না, বা এখান থেকে আমি আর বেরোতে পারবো না, বা এখান থেকে আর উঠতে পারবো না। এই যে এরকম মানসিকতা, এইরকম যে একটা সমস্যা কমপ্লিকেশন ছিল, সেইবার সেই ধারণাটা কিন্তু আপনার জন্য পুরোপুরি বদলে চলেছে, পুরোপুরি বদল হবে। কারণ অর্থনৈতিক জায়গাতে শ্রীবৃদ্ধি, আর্থিক জায়গায় যথেষ্ট ভালো, সোর্স অফ ইনকাম কিন্তু আরও কিন্তু বাড়াবে। একটা লাইন বন্ধ হয়ে গেলে আরেকটা লাইন খুলে যাবে ইনকামের জন্য, মানে আয়ের জায়গা আপনার কখনোই কিন্তু মানে খারাপ যাবে না, যথেষ্ট কিন্তু ভালো বলবো। ঝিমিয়ে থাকা ব্যবসা, যে ব্যবসাগুলো একদম তলানিতে ঠেকে গেছিলো, সেই ব্যবসা ভেবেছিলেন যে এই ব্যবসাটা মনে হয় আমার উঠে দাঁড়ানো সম্ভব নয় বা আর দাঁড়ানো যাবে না, তাদের জন্য কিন্তু ভালো খবর বলবো, আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে, ঝিমিয়ে থাকা ব্যবসা আপনার জন্য ভালো হবে। মাতা পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা যাদের ছিল, সেই সব চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখুন। পিতামাতার শরীর স্বাস্থ্য অনেকটা আগের থেকে অনেক ভালো থাকবে বলবো। বাড়িতে কোনো খুশির খবর, গুড নিউজ আসতে পারে, তাদের যে কোনো ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে কোনো প্রমোশন, উন্নতি হতে পারে বা বদল হতে পারে। যারা বিশেষ করে বেসরকারি ক্ষেত্রে যারা চাকরি করছেন, চাকরিতে কোথাও একটা চেঞ্জ বা এরকম আসতে পারে। সরকারি চাকরিতে আপনার বড় দায়িত্ব বা গুরু দায়িত্ব কিন্তু মিলবে। এটা কিন্তু এই যে বৃহস্পতি গ্রহ সঞ্চারের ফলে আপনি যারা সরকারি চাকরি করেন তাদের আপনাকে কোথাও কোনোভাবে ডমিনেট করে রাখা হয়েছিল, বা কোনো না কোনোভাবে আপনাকে সেভাবে নামযশ করছিল না, বা কোনো না কোনোভাবে সমস্যার মধ্যে দিয়ে বিভিন্ন রকম যেতে হচ্ছিলো। এবার চাকরি ক্ষেত্রে এটা আপনি একটা খোলা মনে কিন্তু যথেষ্ট কিন্তু চাকরি করতে পারবেন, যথেষ্ট আপনার সেখানে মানযশ ফিরে পাবেন, এইটুকুন হলপ করে বলতে পারবো। বিদেশে যারা চাকরি করেন, যারা দেশ থেকে দেশান্তরে অনেক দূরে গিয়ে চাকরি রুটি রুজির জন্য অনেক দূরে তারা চাকরি করতে গেছেন, যারা আইটি সেক্টর হতে পারে, টিচিং সেক্টর হতে পারে, স্বাস্থ্য মেডিসিন হতে পারে, হেলথ ডিপার্টমেন্টে হতে পারে, বা সেখানে কোথাও দেখুন একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হতে পারে। যারা হোটেল, রেস্টুরেন্ট, যে কোনো ব্যবসা বলুন বা যে কোনো সেক্টরে যারা চাকরি করছেন, বিদেশে গিয়ে যারা চাকরি করছেন, তো চাকরি ক্ষেত্রে কোথাও আপনার মনোমতো আপনি যে টার্গেটটা বা যেরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনি দেশ ছেড়েছিলেন, বা যেরকমভাবে স্বপ্ন নিয়ে আপনি দেশ থেকে সেখানে গিয়েছিলেন, বা আপনার ম্যানেজমেন্ট আপনাকে যেরকম প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কিন্তু আপনার কিন্তু ঘটনাগুলো ঘটছে না। কোথাও আপনাকে কিন্তু একটা চমকে দেওয়া হচ্ছে, ধমকে দেওয়া হচ্ছে, বা কোথাও আপনার প্রোগ্রেসটা আটকে দেওয়া হচ্ছে। চাকরির ক্ষেত্রে কোথাও একটা অনিশ্চয়তার মেঘ তৈরি হওয়া, আপনি নেক্সট প্রজেক্টটা কাজ পাবেন তো, বা আপনি নেক্সট মান্থে, নেক্সট 6 মাস পরে আপনার কাজ থাকবে তো, বা এরকম ধরনের নানান প্রশ্নচিহ্ন আপনার কাছে কিন্তু ঘোরাফেরা করছে। সেই সব প্রশ্নের উত্তর পেতে হলে আপনার জন্মছককে চুলচেরা বিচার বিশ্লেষণ করার প্রয়োজন আছে। এই চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হলে আপনার জন্মকুণ্ডলীকে পুরো পুঙ্খানুপুঙ্খভাবে প্রেডিকশন করে দেখে নেওয়া উচিত, কী করা উচিত, কী করতে হবে। আর যারা অনেক দূরে থাকেন তাদের জন্য তো অনলাইন সার্ভিস আছে, তারা অনলাইনে কথা বলতে পারবেন। অনলাইনে নির্দ্বিধায় কথা বলুন আমার সাথে, সরাসরি ফোনে কথা হবে আপনার জন্মকুণ্ডলী নিয়ে। আর আপনি যদি আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে চান, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আমি পৌঁছে দিয়ে আসবো, বাই পোস্ট দ্বারা। আর যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে এখনও আসা সম্ভব নয়, উপরে দেওয়া নাম্বার দেখা যাচ্ছে, সেখানে যোগাযোগ করুন। আর যারা এতক্ষণ ধরে আমার এই বকবকানি ভিডিওটা শুনছেন, যারা দেখছেন, তাদেরকে এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটাকে এখানে শেষ করব। ভালো থাকবেন, নমস্কার।